আসসালামু আলাইকুম সবাই। আশা করছি সবাই ভালো আছেন। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আজকে রবিবার, ছুটির দিন। এখন অকল্যান্ডে উইন্টারের সময়। উইন্টারে অকল্যান্ডে ম্যাক্সিমাম সময় বৃষ্টি হয়, জোরে বাতাস হয়, তাপমাত্রা আজকে মোটামুটি ওয়েদারটা খুব ভালো। এখন এখানে 16 ডিগ্রি সেলসিয়াস, মিনিমাম তাপমাত্রা হয় 4-5, এখানে আর মাইনাস হয় না। তো আজকে রোদ, অনেক সুন্দর একটা রোদের সকাল, বেশ ভালো লাগছে, তাই বাইরে হাঁটাহাঁটি করছি। আর ভাবলাম আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি। সেটা হচ্ছে, গতকালকে নিউজিল্যান্ড থেকে আমাদের দুইজন বাংলাদেশি পরিচিত ভাই, ওনারা দেশে ফেরত চলে গেছে। এখন অনেকে হয়তো চিন্তা করছেন যে নিউজিল্যান্ডে আসছে আবার দেশেও ফেরত চলে গেছে। ব্যাপারটা হয়েছে, এখন নিউজিল্যান্ডের জবের খুব বেশি ক্রাইসিস যাচ্ছে। শুধু বিদেশি ওয়ার্কারদের না, খোদ এখানকার যারা সিটিজেন আছে ওনাদেরও কাজের একটা ভালো ক্রাইসিস চলতেছে। তো এই ক্রাইসিসের মধ্যে দুজন বাংলাদেশি ভাই, তারা গতকালকে তাদের ফ্লাই হয়েছে। তো আমার সাথে পূর্ব পরিচিত নাই তারা, যে কোনো কারণবশত আর কি একটা ব্যাপার নিয়ে কথা বলতে যে পরিচিত হয়েছি, সে তখন তাদের সাথে গত সপ্তাহে দেখা হয়েছে। ওনারা বলছে যে ভাই, আমরা দুইজন দেশে চলে যাচ্ছে। ওনার কোম্পানিতে লোক ছিল টোটাল 5 জন, 3 জন আছে ইন্ডিয়ান, 2 জন বাংলাদেশি। তারা সিঙ্গাপুরের ক্যাপেল শিপইয়ার্ডে জব করত। দীর্ঘ সময় সেখানে কাজ করার পরে গত 10 মাস আগে নিউজিল্যান্ডে আসছিল। 10 মাস আগে নিউজিল্যান্ডে আসার পর মোটামুটি ভালোই কাজ করতেছিল। ওনাদের কোম্পানির বস হচ্ছে সাউথ আফ্রিকান, আর ওনারা ওয়েল্ডার, ফেব্রিকেটর। তো ওনাদের সাথে কথা বলে যতটুকু বোঝা গেল, ওনারা 9 মাসে পুরোপুরিভাবে তাও ডিউটি করতে পারে নাই। আসার কিছুদিন মোটামুটি 2-3 মাস তারা বেশ ভালোই ডিউটি করছে, 42 ঘন্টা 40 ঘন্টা করে। লাস্ট 3 মাস 4 মাস 30 ঘন্টা করে ডিউটি করায় ওনাদের জন্য কঠিন হয়ে গেছে। তো ওনাদের বস ওনাদেরকে সুযোগ দিয়েছিল যে আপনারা কোম্পানি চেঞ্জ করলে কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে চলে যেতে যদি সম্ভব হয়। তো তারা 1 মাস সময় নিয়ে 1 মাস পর্যন্ত অন্যান্য কোম্পানিতে জবের জন্য ঘোরাঘুরি করছে, জব খুঁজতেছিল। শেষমেশ জব অ্যারেঞ্জ করতে না পারায় তারা দুজনেই গতকালকে তাদের ফ্লাইট হয়েছে, তারা সরাসরি দেশে চলে গেছে। এখন কোম্পানির বস বলছিল যে যদি আবার সম্ভব হয় কখনো, কারণ দুইজনের মধ্যে একজনের 3 বছরের ভিসা আছে, একজনের 2 বছরের ভিসা আছে। তো বস বলেছে যে আসলে যদি সম্ভব হয়, যদি আবার কোনো নতুন কাজের ব্যবস্থা করতে পারে, তাহলে হয়তো তাদেরকে আবার আনবে। কিন্তু আসলে এটা তো দোটানের ভেতরে পড়ে থাকার মতো। তো এখনও যারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন বা আসছেন, তারা অবশ্যই আসার আগে কোম্পানির ব্যাপারে খুব ভালো মতো খোঁজখবর নিয়ে আসবেন, খুব ভালো মতো। ব্যাপারটা আসলে এমন না যে নিউজিল্যান্ডে আপনি আসলেই সব কিছু উদ্ধার হয়ে যাবে, না কোনো মতো ঢুকতে পারলেই হয়তো আমার সব কিছু সেটেলমেন্ট হয়ে যাবে বা আমি একবারের মতো থেকে যেতে পারবো, এমনটা না। আসলে এখানকার গ্রাউন্ড রিয়েলিটি খুবই খুবই খারাপ। যারা এখানে জবলেস আছে তারা বিষয়টা খুব ভালো মতো বুঝতে পারে আর কি। জন্য আপনাদের সাথে এই তথ্যটা শেয়ার করছি, কারণ সিঙ্গাপুর থেকে আমার অসংখ্য কলিগ, আমার অনেক বন্ধু বান্ধব, বড় ভাই, সবাই এখনও তারা মানে অনেক আশাবাদী, অনেকভাবে অনেক দিক থেকে চেষ্টা করতেছে এখানে আসার,
তারা বলে ভাই কোনোভাবে একটা ব্যবস্থা হয় কি না, কোনোভাবে যাইতে পারলে হতো। আসলে কোনোভাবে বলে কোনো কথা নাই, আসল বাস্তবতাটা হচ্ছে কোনোভাবে বলে কোনো কথা নাই। আপনি যেই কাজেই আসেন না কেন, একটা নির্দিষ্ট স্কিল, আপনি খুব ভালো কাজ জানেন, অভিজ্ঞতা সম্পন্ন, তারপরেই আপনি এখানে আসার প্ল্যান করবেন। এবং আপনি যেই কোম্পানিতে আসবেন কোম্পানির ব্যাপারে সমস্ত খবর খুব ভালো মতো আপনাকে নিতে হবে, খুব ভালো মতো কোম্পানির খোঁজ খবর নিয়ে তবেই কোম্পানিতে আসবেন। এখন দালাল চক্রেরও অভাব নাই, ভিসা জালিয়াতিরও কোনো অভাব নাই। আপনি নিউজিল্যান্ডের ভিসা এখানে সেখানে এখন মনে হচ্ছে ঝুড়িতে করে বিক্রি করার মতো অবস্থা। আসল ব্যাপারটা আসলে তেমন না। আপনি বা আপনারা যারাই আসেন, আসার আগে কোম্পানি সম্পর্কে খুব ভালো বিস্তারিত জেনে শুনে তারপরেই এখানে আসবেন। তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন। আর এই তথ্যবহুল ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। যদি আরও কিছু জানার থাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।